খামেনি, যার এক কথায় আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সব দেশের মসনদ কেঁপে ওঠে। বর্তমানে ইসরায়েলি নামক অবৈধ রাষ্ট্র ধ্বংস করার জন্য ইরানই যথেষ্ট। ইরানের সুয়েজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর ট্রাম্পের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর ট্যাট, ইটকেল খেলে পাটকেল দিতে হয়। বর্তমানে মধ্যপ্রাচ্য এক কথায় রাজত্ব করছে ইরান। আর এই রাজত্বের পেছনে যে ব্যক্তি মাস্টারমাইন্ড হিসেবে দাঁড়িয়ে আছে তার নাম আয়াতুল্লাহ খামেনি। কথায় আছে ঘরের শত্রু বিভীষণ, বর্তমান মুসলিম বিশ্বের সাথে এক বিশ্বাসঘাতকতা করছে। ইরানে হামলার যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ফাইটার জেটগুলো সব সৌদি আরবের বিমান ঘাঁটিতে রাখা হয়েছিল। আমেরিকা যদি ভুল করে তবে ইরান বাধ্য হবে পারমাণবিক অস্ত্র বানাতে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলেছেন আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা ডক্টর আলী রাজি। মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানে হামলা কথা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা যে প্ল্যানগুলো বাস্তবায়ন করতে চেয়েছিল, প্ল্যান এ খামেনিকে সরিয়ে দিতে চেয়েছিল, প্ল্যান বি আমেরিকা অস্ত্র বিক্রি, এবং প্ল্যান সি ইরাকের মতো ইরানকে ধ্বংস করতে চেয়েছিল। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ পশ্চিমা বিশ্বে সবাই এক হয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চেয়েছে। তাদের এক কথা, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, কিন্তু তারা বানালে কোনো সমস্যা নাই। এটা আবার কেমন নীতি তা কারো জানা নেই। ইসরায়েল হলো পশ্চিমাদের প্রস্তাবে তৈরি হওয়া একটি দেশ। আমেরিকা ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের জ্বালানি সম্পদগুলো লুট করা, কিন্তু তারা ভাবতেও পারেনি যে ইরান এতটা শক্তিশালী হয়ে উঠেছে। পশ্চিমা শক্তি ভেবেছিল ইসরায়েলকে দিয়ে ইরানে আক্রমণ করিয়ে গাজার মতো প্রচুর ধ্বংসযজ্ঞ চালাবে এবং 2 থেকে 3,000 সিভিলিয়ান মারা যাবে। দেশের মানুষ রাস্তায় নেমে আসবে আর খামেনি সরকারের পতন হবে, সে পালিয়ে যাবে। এরপর আমেরিকা সুন্দর করে রেজা পাহলভিকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এবং যত ইউরেনিয়াম আছে তা নিজ দেশে পাচার করবে। কিন্তু ঘটনা ঘটে গেছে উল্টো। এক সপ্তাহ ইসরায়েল যুদ্ধ করতে না এসেই দুর্বল হয়ে পড়েছে। আয়রন ডোমের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা কাজ করছিল না। তারা ধারণার বাইরে কল্পনা করতে পারেনি যে ইরান এত শক্তিশালী মিসাইল দিয়ে আঘাত করবে যা আয়রন ডোমকে ফাঁকি দিতে পারে। অন্যদিকে ইরানে 500+ মানুষ মারা গেলেও ইরানের সাধারণ জনগণ রাস্তায় নেমে আসেনি এবং খামেনি তার জায়গায় স্টিল হয়ে আমাদের প্ল্যান এ ভেস্তে গেল। প্ল্যান এ যদি কাজ না করে তাহলে তাদের প্ল্যান বি ছিল আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, কিন্তু জরিপ বলছে দেশের সাধারণ মানুষ, বিরোধী দল, কংগ্রেসের উচ্চপদস্থ কর্মকর্তারা এই যুদ্ধের সম্পূর্ণ বিরোধিতা। আমেরিকার মিত্র ইউরোপের অনেক দেশগুলো যাচ্ছে না যে জোর করে এই যুদ্ধে জড়ান। আরেকটা বিষয় হচ্ছে, আমেরিকা যদি ইচ্ছা করে এই যুদ্ধে জড়িয়ে যায় তাহলে ইরানের পাশে চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক এসে দাঁড়াবে। আর তখন ইরান আরো শক্তিশালী হয়ে যাবে এবং আমেরিকা আর ইসরায়েলের পতন অনিবার্য শুরু হবে। পরিশেষে আমেরিকা ইরানের কাছে সারেন্ডার করেছে বলে তারা প্ল্যান সি আর খাটাতে পারেনি। এখন ভবিষ্যতে দেখার বিষয়, ইরান কি তাদের নিজস্ব অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে পারমাণবিক অস্ত্র বানাবে না তাদের কার্যক্রম স্থগিত করবে। এমনও হতে পারে আমেরিকা তার কূটকৌশল ব্যবহার করে ইরানকে দমানোর চেষ্টা করবে, কিন্তু ইরান তার নিজস্ব অবস্থানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে।